নমস্কার, অমিত হেয়ার সেলুনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটাতে তোমাদের শেখাবো যে দাড়ি সেটিং কি করে করতে হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখলে আশা করি তোমাদের কিছু কিছু ডাউট আমি ক্লিয়ার করতে পারবো যে দাড়ি সেটিং কি করে করতে হয়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এটা একটা ইউনিক স্টাইলের দাড়িটা কাটছে। ঠিক আছে, ইউনিক স্টাইল। এই দাড়ি স্টাইলটার আমি নিজেও নাম জানি না, নাম বলতে পারবো না। ঠিক আছে, তোমরা যদি কারোর নামটা জানা থাকে, এই দাড়ি স্টাইলটা তোমার যদি কারোর নামটা জানা থাকে, তোমরা কমেন্টে লিখে জানিও। চলো, দাড়ি কাটার আগে দেখতে হবে সাইড দিয়ে আমরা সোজাসুজি একদম কলি বরাবর পুরো কেটে বের করে দেবো। ঠিক আছে, কলির সাথে দাড়ির নিচে দাড়িটার কোনো মিল থাকবে না, সেই কাটটাই আমি করছি। দেখতেই পাচ্ছ তোমরা যে কাটছি দিয়ে প্রথমে কলি থেকে দাড়িটা আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এই ভাই বলেছে আমার কলির সাথে দাড়িটা অ্যাডজাস্ট থাকবে না, সেরকম একটা ইউনিক ডিজাইন নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে হালকা হালকা ট্রিমার মেরে নেবো 1 নম্বর ক্লিপের সাথে, হালকা হালকা সাইডে ট্রিমার লাগিয়ে নেবো। ঠিক আছে, 1 নম্বর ক্লিপের সাথে। অবশ্যই সামনে একটু বড় থাকবে, তোমরা একটু বড় রাখবে, কারণ সামনে বড় থাকলে দেখতে খুব ভালো লাগে। সাইডটা ছোটো থাকবে, সামনে একটু বড় থাকবে। ঠিক আছে, চলো দেখছো তো, চলো দেখো। ট্রিমার 1 নম্বর ক্লিপের সাথে লাগাচ্ছি আমি, দেখতে থাকো। সামনেরটা কাঁচি দিয়ে হালকা করে ম্যাচ করে দেবো। গোপটাকেও ট্রিমার মেনে নিতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে, মানে দাড়ির সাইডের যে সাইজটা হবে, 1 নম্বরে যে সাইজটা আছে, গোপটাও ঠিক একই সাইজ হবে। কেউ গোপ বড় রাখতে পছন্দ করে, কেউ ছোটো রাখতে পছন্দ করে। এই ভাইটি গোপটা ছোটো রাখতে পছন্দ করে বেশি। চলো কাঁচি দিয়ে সামনে দাড়ির সাথে সাইডের দাড়িগুলো ম্যাচ করে নিই কাঁচি দিয়ে সুন্দর করে। দেখতে পাচ্ছ কীভাবে আমি ম্যাচ করছি। ম্যাচিংটা ঠিক প্রপারভাবে করবে, ম্যাচিংটা ঠিক প্রপারভাবে করার চেষ্টা করবে, নাহলে দেখতে ভালো লাগবে না অতটা। খাড়া দাঁড়িয়ে থাকলে সেগুলো এইভাবে ঠিক মেরে দেবে, খাড়া দাঁড়িয়েগুলো। আমাদের ম্যাচিং মারা কমপ্লিট। এখন দাড়িতে ম্যাচিং মারা কমপ্লিট। এখন দাড়ির শেপটা আনবো ছোটো ট্রিমার দিয়ে, দাড়িটা কেমন হবে, যে দাড়িটা হবে তার শেপটা নিয়ে আসবো ঠিক ছোটো ট্রিমার দিয়ে। তোমরা কাঁচির সাথেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ম্যাচিং আছে, ম্যাচিং দিয়েই করে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি ম্যাচিংয়ের অসুবিধা হয় কাঁচি দিয়েও করতে পারো। এই গোলাইটা মানে এই গোল করে নিতে হবে আগে ঠিকঠাক, কারণ ব্লেড দিয়ে এত সুন্দর গোলটা হবে না, কারণ ব্লেড দিয়ে গোল করে একবারে কাটতে গেলে মুখে লাগবে, তাতে কাস্টমার অখুশি হবে, ক্লায়েন্ট অখুশি হবে। এমন কিছু করবে না তো ক্লায়েন্ট অখুশি হয়। এর জন্য কাঁচি কিংবা মেশিন দিয়ে আগে গোলটা করে নেবে। চলো, মেশিনের কাজ শেষ হয়ে গেছে, এবার ব্লেড মারা যাক। ব্লেড মারার আগে যে কোনো একটা জেল দিয়ে দাড়িটাকে নরম করা জেল দিয়ে দাড়িটাকে আগে নরম করে নেবে, সুন্দর করে নরম করে নেবে, যাতে ব্যথা না লাগে। ঠিক আছে, আমি এই দাড়িটা নরম করার জন্য একটা জেল ব্যবহার করছি। তোমরা যে কোনো একটা, মার্কেটে অনেক ধরনের জেল পাওয়া যায়, তোমরাও যে কোনো একটা জেল নিয়ে এভাবে ঠিক লাগিয়ে নেবে। বিভিন্ন ধরনের জেল পাওয়া যায় মার্কেটে, কোনো সমস্যা নেই, তোমাকে যে কোনো একটা জেল হলেই হবে, জাস্ট দাড়িটা নরম হওয়া নিয়ে কথা। সুন্দর করে চারি সাইডে জেলটা লাগিয়ে নেবে, যেখানে তোমরা ব্লেড মারতে হবে, যেখানে ব্লেড মারবো সেখানে জেলটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো।
চলো এবার ব্লেডটা লাগানো যাক। দেখো আমি ঠিক যেভাবে ব্লেডটা মারছি তোমরাও ঠিক সেভাবে মারার চেষ্টা করবে এই কাটিংয়ের জন্য, ঠিক আছে? এখনও আমি বলছি কাটিংটার আমি নাম জানি না সঠিক, যে নাম কি। তোমরা যদি কারোর যদি জানা থাকে নাম, তাহলে কমেন্ট করে জানিও যে এই দাড়ি কাটাটার দাড়ি স্টাইলটার নাম কি। দেখতেই পাচ্ছ কীভাবে ব্লেডটা চালাচ্ছে। ট্যাপারে চালাবে সবসময়, গোপে কোনো সময় স্ট্রেট ব্লেড চালাবে না, ট্যাপারভাবে ব্লেডটা চালাবে, ঠিক আছে? দেখতেও ঠিক এইভাবেই ব্লেডটা চালাবে। আমি ঠিক যেভাবে চালাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে চালানোর চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? দাড়িটা দেখেছো, কলির থেকে দাড়িটা কিন্তু আলাদা, কলির সাথে কোনো দাড়িটার কোনো ম্যাচ নেই। কাটিংয়ের শেষে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আরেকটা জিনিস, এই যে যখন স্কিনটা ধরবে ঠিক টান, যতটা টান করতে পারে ততটা টান করে ধরবে, না হলে ব্লেড লেগে যেতে পারে, ঠিক আছে? 2 আঙুল দিয়ে টানার চেষ্টা করবো সবসময়। এই সাইডটা আমাদের প্রায় হয়ে গেছে, ওই সাইডটাই আমরা এবার করে নিই, এই সাইডটা করে নিই। সেম এই সাইডটা যেমন ব্লেড মেরেছি ঠিক ওই সাইডটাও সেইভাবে ব্লেডটা মেরে নেবো, ঠিক আছে? যাই হোক, ওই সাইডে তোমার দেখাতে অসুবিধা হচ্ছিলো বলে এই সাইডে আবার চলে আসলাম। ওই সাইডে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছিলো বুঝলে, ক্যামেরা অ্যাঙ্গেলে বাজছিলো, এর জন্য এই সাইডে আসলাম। দেখো সবসময় খেয়াল রাখবে যাতে দুটো সাইড একই রকম হয়, 19-20 জন না হয়। যতটা পারবা 19-20 জন না হয় সেটাই করার চেষ্টা করবা, দুটো সাইড যেন একই রকম দেখতে লাগে। ফাইনালি দাড়ি কাটাটা আমাদের কমপ্লিট। দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এটা হলো ফাইনাল লুক দাড়ির। স্টাইলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। নমস্কার, সকলকে অনেক অনেক ধন্যবাদ।